পুরীর সমুদ্রের থেকেও এখানে জলটা অনেকটা পরিষ্কার। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চারজনেই, কোনারক টেম্পল, নন্দনকানন এগুলো দেখতে যাব। চলুন তাহলে আপনাদেরকেও দেখাবো। নন্দনকাননের ভিউ আজকে একান্ত দেখাতে না পারলে কালকের ভিডিওতে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকবেন। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা গাড়িতে চেপে যাব। জানেন তো পুরীতে অনেক ট্রাভেল এজেন্সি আছে, তবে আমরা হোটেল থেকেই গাড়িটা বুক করেছি। আর অনেকটা পথ যেতে হবে তো তাই একটু বড় গাড়িই নিয়েছি, জার্নিটা একটু কমফোর্টেবল হবে। আপনাদের আগেই বলেছি হোটেলের ব্যবস্থাপনা খুব সুন্দর, অসাধারণ। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি হোটেলের ডিটেলসটা শেয়ার করে দেবো। চলুন তাহলে এবার যাওয়া যাক। আমি সামনে বসি। এই যে আমরা সবাই বসে পড়েছি, আর যে পেছনে বাবু, মামা, এই যে আপনাদের দাদা। চলুন তাহলে এবার যাওয়া যাক। আমাদের ড্রাইভার ভাইটির হাত যেমন পাকা, ব্যবহারও কিন্তু খুব মিষ্টি। এই যে আমাদের জার্নি শুরু হয়ে গেছে, দেখুন চারিদিকটা একেবারে সবুজে মোড়া, কি সুন্দর দুধারে গাছ, ভালো লাগছে দেখতে খুব। এই দুদিকের গাছগুলো না কাজু গাছ আর সোনাঝুরি গাছ। এই যে আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পটে, পুরী কোনারক মেরিন ড্রাইভে অবস্থিত সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। প্রায় 5000 স্কোয়ার ফিট জুড়ে অবস্থিত এই মিউজিয়ামটা সত্যি দারুণ একটা দেখার মতো জায়গা। জানেন, বালি দিয়ে তৈরি এত সুন্দর সুন্দর সব আর্টগুলো রয়েছে না, যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। চারিদিকটা হরেক রকমের ফুল গাছ থেকে শুরু করে হরেক রকমের পাতাবাহার গাছ, এত ভালো লাগছে না দেখতে। আর হরেক রকমের জানেন তো বালির তৈরি আর্ট রয়েছে। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। দেখছেন কি সুন্দর সুন্দর আর্ট, এগুলো সবই উড়িষ্যার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বালি শিল্পী সুদাম প্রধানের তৈরি। পুরীর সমুদ্র সৈকতেও উনি মাঝে মাঝে এরম আর্ট তৈরি করেন। আর এই ছবিগুলো দেখছেন, আপনাদের যে আমি ঘুরিয়ে আর্টগুলো দেখালাম তারই ফটো ফ্রেম। ধোসা ইডলি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার চললাম কোনারকের পথে। আরে ওই দেখুন, আবার সমুদ্র চলে এসছে আমাদের কাছে। এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। আমরা কোনারকের পথে চলেছি, তাই একটু গাড়ি থেকে নেমেছি। কি ভালো লাগছে দেখুন, অসাম লাগছে, মনে হচ্ছে আরেকবার সমুদ্রে স্নান করে নি। আর এখানে না পুরীর সমুদ্রের থেকেও এখানে জলটা অনেকটা পরিষ্কার, জলটা এখানে অনেকটা পরিষ্কার। ইচ্ছে তো করছিল অনেকক্ষণ থাকার, কিন্তু এইদিকে আবার বেশি সময় দিলে ওইদিকে দেরি হয়ে যাবে। আমরা এখন চলে এসেছি পুরীর সবথেকে আকর্ষণীয় কোনারক টেম্পলে। আপনারা নিশ্চয়ই জানেন এই কোনারক সূর্য মন্দিরে একদিনের জন্য কোনো পুজো হয়নি। কেন হয়নি তা আমি আপনাদের পরে বলছি।
আচ্ছা, এটা হলো কোনারক সূর্য মন্দিরের সাথেই থাকা একটা মিউজিয়াম, যেখানে মূলত উড়িষ্যার সব বিখ্যাত বিখ্যাত মন্দিরের রেপ্লিকা ও তাদের গঠনশৈলী মডেল ও ছবির মাধ্যমে দেখানো হয়েছে। পার হেড ওই 50 টাকার টিকিটে এত সুন্দরভাবে সমস্ত জিনিসগুলো প্রদর্শন করা হয়েছে যে এক কথায় অসাধারণ। আমাদের সবারই খুব ভালো লেগেছে। দেখুন গ্যালারিগুলো কি ঝাঁ চকচকে, আর প্রত্যেকটা মডেলের সাথে তার তথ্যগুলো দেওয়া রয়েছে। পড়ে এত ভালো লাগছে না। দেখুন পুরীর 3টে রথের রেপ্লিকা, কি ভালো লাগছে দেখতে। আর এটা হলো অডিটোরিয়াম, যেখানে সূর্য মন্দিরের ইতিহাস দেখানো হচ্ছে। এবার আমরা চললাম মূল মন্দিরের দিকে। মূল মন্দিরের প্রবেশ মূল্য 40 টাকা। তবে কি জানেন, এই সমস্ত জায়গার ইতিহাস তো খুবই আকর্ষণীয়, তাই তা জানতে একজন গাইড নিলে খুবই ভালো হয়। আমরা নিয়েছিলাম। গাইড দাদা আমাদের সূর্য মন্দিরের খুঁটিনাটি সমস্ত তথ্য ও মন্দিরের গায়ে উপস্থিত স্থাপত্যগুলো এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমাদের মন্দির দেখা সার্থক হলো। ত্রয়োদশ শতাব্দীতে তৈরি এই মন্দিরের প্রতিটি পাথর যেন ইতিহাসে ভরপুর। পুরো মন্দিরটাই সূর্য দেবতার রথ হিসেবে কল্পনা করা হয়েছে, যেখানে 24টি রথের চাকা উপস্থিত। এর পাশাপাশি মানুষের জীবনশৈলীকেও তুলে ধরা হয়েছে। জানেন তো, এই মন্দিরের সাথে একটা করুণ কাহিনী জড়িত আছে। রাজা নরসিংহদেবের আদেশে সম্ভবত 1250 সালে এই মন্দিরটি নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু মন্দিরের একেবারে উপরে একটি কলসি স্থাপন রাজমিস্ত্রিরা করতে না পারায় ধর্মপদ নামে 12 বছরের একটা ছেলে সেই কাজ করে দেয়। কিন্তু রাজার রোষানল থেকে শিল্পীদের বাঁচাতে সেই ধর্মপদকে মন্দিরের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হয়। সুতরাং মন্দির হয়ে যায় অপবিত্র, তাই এই সূর্য মন্দিরে কখনো কোনো পুজো হয়নি। এই মন্দিরের সাথে ভগবান শ্রীকৃষ্ণের ছেলে শাপগ্রস্ত শাম্বের কুষ্ঠরোগ থেকে মুক্তির কাহিনীও শোনা যায়। গাইড দাদা আমাদের সব কাহিনীগুলোই বললেন। তবে যা গরম না, গলা শুকিয়ে যাচ্ছিল, তাই একটু ডাবের জল খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।